ব্যাপার না। ঠিক আছে। ওরে আমাদের আর কয়টা ক্লাস ক্লাস বাকি আছে ভাইয়া? আপনাদের আমি তো লাস্ট কাউন্ট করিনি, একটু দেখতে হবে। হয়ে গেছে মানে শেষ। কিন্তু আপনারা তো একটা বান্দাও মার্কেট প্লাস ইনকাম করেন নাই, আমি কি করবো কোন তো আপনাদের নিয়ে। প্রথম দিকে স্টেপ নেই প্রথম দিকে প্রথম দিকে ইচ্ছা ছিল না, স্টেপ নেই কোনো। এখন এখন এই যে পোর্টফোলিও বানাইতেছে, 1 মাস তো লাগবে শেষ করতে। তো বললাম যে আপনারা মার্কেট প্লেস এই করেন, ফোকাস হন। ফাইবার বানাতে গেলাম, দেখলাম আপনাদের কাজ নাই। কিসের? এই ফাইবারে অ্যাকাউন্ট বানাইতে গেলাম, দেখলাম যে আপনাদের সবার কাজ নাই, অল্প কয়েকজন এর আছে, তারা তো তাদের মতন করছে। ফাইবারে গিগ বানাতে গেলাম যখন, গিগ হ্যাঁ, বললাম যে অল্প কয়েকজনের কাজ আছে, আপনার সাদিয়াপুর। ওদের তো অ্যাকাউন্ট খোলা। বললাম যে আপনাদের এই বেস থেকে এখনো কেউ ইনকাম করে নাই, এটা তো খুব মানে ভালো দেখায় না। আমরা এখানে মোটো হলো লার্ন করব, লার্ন করার পাশাপাশি আর্ন করব, পাশাপাশি না আর্ন করবই করবো, আর্ন করবই করবো, এটা হলো মোটো। সবাই নিয়ে যখন রাতে বসেন এটা নিয়ে এনকারেজ করেন, বুঝতে পারেন বিষয়টা। আচ্ছা ভাই, কালকে রাতে আপনার ডাক দিতাম, মিটে বিট খুলছিলাম। আমি খুব ই কম অসুস্থ ছিল ছিলাম। আমাদের, মাত্র 4 জন ছিল, পরে আর আপনার মেসেজ দেয়নি। আমি খুব অসুস্থ ছিলাম। তারপর 8টার সময় ওই যে আমার ইসের কোর্সটা নেওয়া হইতেছে, ক্লাসটা নিলাম। ও, ওকে। আসুক সবাই দিলে। আচ্ছা। রেজাউল ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই, আজকে মানুষজন আলহামদুলিল্লাহ। ঘুমতে আপনি ওঠে কেমন নাই? আছেন? ভালো ভাই। হুম। মানুষজন ঘুমতে ওঠে নাই আজকে? না, ঘুম ভাঙে নাই এখনো। প্রত্যেকদিন আমার অ্যালার্ম দিয়ে ওঠা লাগে, আজকে অ্যালার্মের আগে 5 মিনিট আগে উঠে বসছি।
আসসালামু আলাইকুম।
এত মানুষ জয়েন হয়ে গেল, কোনো কথা সারা শব্দ নাই। বলেন, সবাই কেমন? ভাবতেছি সবাই কি ঘুমের মধ্যেই জয়েন করছে নাকি জয়েন করে আবার ঘুমায় গেছে? সবাই ভাবতেছে যে আর যতক্ষণ ঘুমানো যায় ততই ভালো। হ্যাঁ আসলে আমি এসে কতক্ষণ গল্প টল্প করে ফেসবুক ব্রাউজারে চলে গেছি, জানিও না এত মানুষ জয়েন করছে। উম, একটু চুপ করে থাকি তাহলে। আমি এসে সালাম দিছি কিন্তু কারো কোনো জবাব নাই। আমি শুনতে পাইনি আপু। শাকিরা, কি অবস্থা? ঠান্ডা কেমন? শীত, হাত থেকে ঠান্ডা হয়ে যায়, মাউস ধরতে ধরতে হাতের 12টা বাজে। শনিবারে আসতেছি। শনিবারে কোথায় আসতেছেন? নারায়ণগঞ্জ বাড়িতে যেতেছি ও ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, নদীর এই পার দিয়ে যাবেন, তাহলে আমি রাস্তায় দাঁড়ালেও দেখতে পাবেন, বাড়িতে নিয়ে যে আসবো না পরে। কাঞ্চন ব্রিজটা আছে না, কাঞ্চন ব্রিজটা পার হয়ে পরে হাতের মায়ার বাড়ির রাস্তাটা আছে না, ওদিক দিয়ে যাই, চিনছেন? সেটাই বলতেছি, মায়ের বাড়ি দিয়ে না গিয়ে কাঞ্চন ব্রিজ পার না হয়ে বাম দিকে যাইতে, ওই বেলদি থেকে নদী পার হয়ে পরে যায়েন, মাঝখানে আমি কাজীর বাগে থাকবো। আসসালামু আলাইকুম। কোথায় যাও? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শাকিরাপুর বাসায়। আসসালাম, আসসালাম। নাকি আপা বাড়ি যাবে? কার?
লাগছে। লাকি আপনার নিজের বাসায় নাকি তো তো মানে তোমার বাসায়, মানে সরি লাকি আপনার আবার বাসায়? নিজের বাসায় যাবে, কিন্তু আমি চাইতেছি আমার বাসায় আসুক, কিন্তু উনি রাস্তা চেঞ্জ না করলে আসতে পারবে না আর কি। ও, তাহলে মনে করেন ওই যে বাংলা সিনেমা দেখছিলেন না বা দেখছিলেন না, পথে মনে করেন যে ই করে দেয়, এই রাস্তা বন্ধ করে দেয়, তখন কি করা হয়? বাধ্য হয়ে আরেকটা রাস্তা নিতে হয়। হরতাল দিয়ে দিব মানে মায়ের বাড়ি। তো মনে করেন যে রাস্তা ই করুন যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এখন তো তাইলে বাধ্য হয়ে অন্য রাস্তা নিতে হবে। তো ওই রাস্তাটা মনে করেন যে না আপনার বাসার রাস্তা নেই, তারপর আপনি মনে করেন যে আপনার বাসার মানে ই পর্যন্ত, এরপর রাস্তা বন্ধ। তো কি করবে এখন বেচারি? বুদ্ধিটা ভালো, কিন্তু রাস্তা আপনি হলে আপনি হইলেন হলে আপনাদের এলাকার হলো মানে কি জানি কে জানি কি ওই সময় কে বলতেছিল, পাওয়ার অফ ওমেন। আপনার তো এটা আচ্ছা, চুরির কাজ। কে বলছিল? জানি না কে জানি বলছিল, ভুলে গেছি। আপনাদের কাছে কি জানি পাওয়ার অফ কোন ওমেন সঙ্গে বলছিল, বলছিল? সঙ্গে বলছিল ওয়ান ম্যান, কি জানি ওয়ান ম্যান আর্মি জানি কি জানি কি হিসেবে জানি আপনারা কইছিল। ও আচ্ছা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আহ, আপনারা কি এই যে মকআপ করছিলেন? মকআপ, মকআপ বলতে ইউআই এর মকআপ। আচ্ছা, বেশ কিছু সাইডের আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এবং আমরা চলেন কিছু মকআপ করি। কিছু মকআপ করি বলতে হলো, আর আর একটা বিষয় ভাই, আপনারা কি আমার প্যাটে কি লাথি টাথি মারতে চান? কেন প্যাটে ভাই লাথি মারা মারবো? বুঝেন? কেন ভাই? আপনাকে কি খারাপ শিখেছি কোনো কিছু? মনে করেন যে হ্যাঁ আপনাকে শিখাই নাই, না ভাই, কি বলেন? তাইলে আপনারা কাম কাজ করতেছেন না কেন? পায়ের উপর পা জমিদারি ভাবলে যে বইটা মানে বলা শুরু করছেন আপনারা, মানে মানে ডোন্ট কেয়ার টাইপের, কোনো কাম কাজ নাই, বিন্দাস আরাম করতেছেন। একটু কাজ কাম করতে হবে না? একটু না তো বেশি বেশি জি করতে ভাইয়া, হবে। কি কাজ করব? কি কাজ করবেন? মার্কেট প্লেসে কাজ করবেন। আপনাদের কি জিতার ইচ্ছা নাই? আপনাদের ব্যাচ থেকে কাউর ল্যাপটপ ইচ্ছা নাই জিতার? $100 কি ইনকাম করার ইচ্ছা নেই কারো? থাকবেই, কিন্তু মার্কেট প্লেসে তো মার্কেট প্লেসে তো আপনি শুরু করেন, আপনি $1 এটা কন্টেস্ট। এটার টাইম কতক্ষণ আছে, মানে কয় মাস আছে? এরকম তো টাইম লিমিটেশন নাই, আপনি দিবেন আমি আপডেট করতে থাকবো, ঠিক আছে? আপনি মনে করেন $1 দিবেন যে ভাইয়া আমি এইটা উইন করছি, এটা $10, ভাইয়া ফাইবারে আমার এইটা হয়েছে, এই গিগটা সেল হয়েছে, বা আমার বায়ার কাজ দিছে, আপনাদেরকে আমি আজকে দেখাই অন্যরা কিভাবে কাজ করে। এই যে 4 জন যে সিলেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ফার্স্ট অফ অল আমি দেখাইতেছি হলো, বুঝলাম না আমার মনিটরটা একটু বেঁকা নাকি। আমি বেঁকা হয়ে গেছি। ফার্স্টে কই সাকসেস স্টোরি, কই সাকসেস স্টোরি, সাকসেস স্টোরি পরে। আর আজকে আমি আপনাদের যে ইউআই এর কিছু ডিজাইনের আরো কিছু কিছু প্যাটার্ন দেখাবো ইনশাআল্লাহ, যে এই ধরনের করবেন। তারপর হলো এটা গেল সাকসেস স্টোরি। তারপর হলো এখানে তো কম দেখানো আছে, আমি এখান থেকে দেখি 1 2 3 4 আসতে থাকুক। বহুত ঠান্ডা লাগতেছে, পর্দাটা একটু ই করে দিবা, ঠান্ডা লাগতেছে কোন।
বুঝতেছি না ঠান্ডাটা কোনখান থেকে আসছে। আপনাদের ওই সাইডে কেমন ঠান্ডা? মোটামুটি ভাইয়া। আচ্ছা, ভালোই ঠান্ডা। এখানে ফার্স্টে মনে করেন যে এই 7 জন কি হয়েছে? এই 7 জন হলো সাকসেস। এই রে তো বাইরে এত স্লো কেন? তো কি শুনলেন না শুনলেন? ডক্টর কিছু বুঝলাম না ভাই। আমি তো শুনতেছিলাম। আমি আপনাকে দরকার হলে ভিডিও দিয়ে দিব না, ঠিক আছে? রুনা আপু। হ্যাঁ, রুনা আপু। তো এরপর হলো তাদের হলো এইটা হলো আপনার 73, 75, 74, 72 না? এইটারে এই তো রুনা আপুর সাথে ভাই অনেকক্ষণই কথা বলছি, নাম্বারও রাখছি। তারপর অনেকক্ষণ কথা বলছেন। তারপর বলছে 15 তারিখের পরে জ্বালাইতে। 15 তারিখের পরে জ্বালাতে। আচ্ছা, ঠিক বলছে আছে। অনেক জ্বালাবো আর কি। মেয়েটা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, অনেক ফ্রেন্ডলি, অনেক মানে করেন কি বলে হেল্পফুল। তো দেখেন সবাই কিন্তু ইনকাম করতেছে, দেখেন কিছু না কিছু। ওদের বেতন হ্যাঁ বলেন, আপনাকে বলে নেন তারপর আমি বলতেছি। ভাই আমরা তো করছি, অফলাইনে করছি। ইনকাম অফলাইনে আমরা করছেন? করছি অফলাইনে। আচ্ছা, অফলাইনে করলে ওটা অফলাইনে অনলাইনেই, কিন্তু ওই মার্কেট প্লেসের না, বাইরে হ্যাঁ অপরিচিতই, কিন্তু মার্কেট প্লেসে না, বাইরে। হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা হয় হলো আপনার খাতিরদারি। এই যে এইটা ইনকামটা আমি কি লেখা রাখছি জানি, ডিরেক্ট ক্লায়েন্ট। এটাকে বলা হয় ডিরেক্ট ক্লায়েন্ট, ঠিক আছে? ডিরেক্ট ক্লায়েন্টে কাজ দিবেন, ঠিক আছে, ওই তো তবে ক্লায়েন্টের চেহারাও দেখি নাই এখনো। আচ্ছা ঠিক আছে, মানে এটা ডিরেক্ট ক্লায়েন্ট বলে। তো এই দেখেন নাম্বার অফ জব কতগুলো করছে এটাকে। এই রিপন রয় আমার 923টা জব, $35। এখানে মাইক্রো ওয়ার্কার্সে করছে। হ্যাঁ, কিন্তু এ তো আমার ব্যাচের না, এটা ঢুকে দিছে কেন? এইরকম দেখবেন যে অনেক উল্টাপাল্টা কাজ দেখবেন এরা তারা করে থাকেন। যাই হোক, ওটা বিষয় না। বিষয় হলো এই যে রুনা, তারপর হলো এখান থেকে হলো আপনার এক আরিফিনরে কই রাখছি। আলহামদুলিল্লাহ। আরিফিন কই গেল? আরিফিন $142। এই দেখেন আরিফিনটা আবার এখানে উঠায় নাই, মানে এরা যে কি কাম করে
$142। ও আচ্ছা, ডিরেক্ট লাইন দেখে এখানে রেখেছে, বুঝছেন? তবে তো এই 272 ইনকাম করছে। এই যে স্ক্রিনশট, তো আপনারা কি আমারে কি এইখানে এই এই ডেটাবেজে আপনাদের কি আপডেট করতে দিবেন না? আপনারা তো আমার যেটা মনে হচ্ছে হাত পা গুটে আপনারা একজোট হয়েছেন না, ভাইয়ারে এখানে দিব না কিছু করতে। কতদিন হয়ে গেছে দেখেন, 100টা ক্লাসের উপরে মনে হয়েছে। আমি তো কিছু এদিক সেদিক কম টম ধরছি, কারণ অনেক সময় অনেকগুলো ক্লাস যেন আপনারা প্রপারলি শিখতে পারেন, আপনাদের জন্য মানে অনেস্টলি বের না করে দেয়, সেজন্য। তো শুরু করেন আপনারা। পেটে লাথি মারা মানে আমার তো জেরা করবে যে আপনি ডিরেক্ট ক্লায়েন্ট লেখা দেন। ডিরেক্ট ক্লায়েন্ট লেখা দেন। ডিরেক্ট ক্লায়েন্ট যে লিখমু, আচ্ছা আমি নাহলে এটারে কপি করে আপনাদের এগুলা নামগুলা বসায় দিলাম, বা এই আপনাদের যে এখানে আছে এখানে আপাতত নোট নিয়ে রাখলাম যে ডিরেক্ট ক্লায়েন্ট ওই জানি আপাতত মনে করেন এখানে লিখে রাখলাম আমি। আচ্ছা এটা আসো। হ্যাঁ, তারপরে যে 73, এই যে এর ইনকাম দেখলে তারপর মাথা ঘুরে যাবো, কই গেল রাসেল, কই এর লাস্ট আপডেট? $2000। বাবা রে বাবা, এ দেখেন ভাই কি কাজ 700। করছে উনি, এত টাকা পাইলেছে? প্রতিনিয়তই কাজ করে, প্রতিনিয়তই কাজ করে। পরে তোমার কি কাজ করে? লোগো ডিজাইন করে দেয়, ব্যানার বানায় দেয়, এইটা বানায় দেয়, ওইটা বানায় দেয়। 2-3টা কাস্টমার একদম মানে একদম পুরো পাইয়া গেছে। কেউ দেখেন $25 ইনকাম করছে, কেউ $30, তারপর কেউ সেন্ডও ইনকাম করছে, কেউ $24। তারপর এইখানে মনে করেন যে 73 ব্যাচের আরিফ কোথায়? আরিফ 73 এর আরিফ আর হলো এই সিয়ার রাব্বি। এই দিয়ে আমাকে লাকি আপা, আসলে এই লাকি আপা না। 75, 74, সরি। রাব্বি কোথায়? রাব্বি এই যে আরিফুর প্রিন্স 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 এই যে আরিফুর রহমান প্রিন্স, ঠিক আছে? ইনি এটা কি 74 এর না? 74 মানে হলো 25th ব্যাচ। এই যে আরিফুর রহমান প্রিন্স, তো 400, এই দেখেন $415, $415। আরিফুর রহমান প্রিন্স এ আসছে, সিলেক্ট হয়েছে। আর একজন কই গেল? ও এটা এইখানে নিয়ে আসছে।
রাব্বি। আরে এটারে এখানে এত উপরে নিয়ে আসে, এই উল্টা পাল্টা কাজ কেন করে বুঝি না। একটা চা। তো এই হলো আরেকজন, রাব্বি রুবায়েত। ইস, এই না একটা ই থাকতো, ডোন্ট আর্নিং লিস্ট, ঠিক আছে? স্টুডেন্ট ইনফরমেশন, ডোন্ট আর্নিং লিস্ট, ডোন্ট আর্নিং লিস্টের মধ্যে এটা ঢুকে রাখছি। কি শুরু করছে এরা, এগুলো কি কি এই কাজগুলো করে? তারপর এইখান থেকে হলো আপনার আমাদের লিওন কোথায়, লিওন 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 ভৌমিক। এই দেখেন এটা, এই হলো 200 ছাড়াই গেছে। আর আরে এখানে দেখা যেত যে কে আপডেট করতেছে এগুলা, ই নাই না। এদের এই 7 জনের পয়সা নিয়ে বসতে হবে, তো আপনাদের আপডেট গুলো আবার দিন তো। এবার বুঝছেন যে কেন আপনারা আমার প্যাডে লাথি মারতেছেন? আপনাকে পরে দুই মুঠা দুইটা ভাত মাসে মাসে খাই, মাসে টাকা পাই, আর আপনারা যদি কাম কাজ না করেন তাহলে হবে? বলেন বলেন দেখি। আমার করণীয় বলেন, অনেস্ট ফিডব্যাক দেন। কোথায় ল্যাকিংস রয়েছে, তাহলে আমি ওই দিকটায় বেশি এখন ফোকাস দিব ইনশাআল্লাহ। সাদিয়াপা, জি ভাইয়া। কোথায় কোথায় ফোকাস দিতে হবে বলেন, যে এই জায়গাটা ভাই আমাদেরকে একটু বেশি জোর দেন, তাহলে আমরা ইনশাআল্লাহ মনে করেন ইন্সপায়ার্ড হব বা ইনকাম করব, বা ফাইবারে আমরা একটু ই করবো। শুধু যে ফাইবার মানে র্যান্ডমলি মাথায় ঘুরতেছে দেখা চলে আসছে, নট ফাইবার, ড্রিভেল, বিহ্যান্স, এখানে পোর্টফোলিও গুলো আপনারা করছেন, চমৎকার হয়েছে, আমি বলে দিয়েছি। তারপর হলো কন্টেস্ট করছেন কিনা, আপনারা যেই ডিজাইন করতেছেন তাতে আপনারা কন্টেস্ট করা উচিত, আপনি ইনশাল্লাহ উইন করবেন। মানে একটা তো মানে কন্টেস্ট যখন করবেন একটা ধারাবাহিকতা আসবে না, যে এইরকম ক্লায়েন্ট চায়, এরকম ক্লায়েন্ট চায়। তারপর শাকিরা, আপনারা নাইলে আজকে সময় নেন, আজকে একটা গ্রুপ স্টাডি আপনারা মানে সবাই মিলে বসেন, যে মানে আমার আগে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট পাই না, ওইটা তাহলে পরে উইথড্র করে মানে ই করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিছু কথা বলবো? বলেন। স্টার্টটা হচ্ছে না ঠিকঠাক আর কি, মানে তারা মানে আমরা সবাই কাজ করার ক্ষেত্রে যেমন কন্টেস্ট, ফ্রিল্যান্সারে যেমন কন্টেস্ট করতে হয় বা ফাইবারে প্রজেক্টটা জমা দিতে হয়, তো দেখা যাচ্ছে যে ফাইবারের ক্ষেত্রে কিছু প্রবলেম ফেস করি, আবার ফ্রিল্যান্সারের কাছ থেকে কিছু প্রবলেম ফেস করি। আর আমার মতে যদি তারা সবাই যদি একসাথে ফ্রিল্যান্সারে নামি, দেন একটা কিছু পসিবল। আর এইটা যদি আপনি একটু শুরু করে দেন, যেমন এখন তো আসলাম, আপনি যেমন দেখাচ্ছেন সবারই এরকম ফ্রিল্যান্সারে কয়েকটা কন্টেস্ট দিলেন, আমাদের করতে দিলেন কাজটা, ঠিক আছে, পরের দিন আপনি ফিডব্যাক নিলেন কারা কারা জমা দিছে বা দেয় নাই, মনে করেন এইভাবে প্রেশারে রাখলে মেবি ভালো হয়। কারণ আমি দেখতেছি প্রেশার কেউ কাজ করতেছে না, ঠিক আছে, মাঝে মাঝে আমি 2-1টা কন্টেস্ট মানে আমার ইচ্ছা মতো আমি করতেছি, মাঝে মাঝে আমি করতেছি না, এরকমটা হচ্ছে। যদি একটু প্রেশার দিয়ে কাজটাও আদায় করে নেওয়া যায় আর কি। সব প্রেসারে চলে, প্রেসার। এটা আমার মতে। যেমন দেখেন সাদিয়া আপু কত ভালো কাজ করে, তারপরে শাকির আপু কত ভালো কাজ করতেছে,
নিলয় ভাই ভালো কাজ করতেছে, রাকিব করতেছে, তো তাদের কাজগুলো কিন্তু আলটিমেটলি বৃথা যাচ্ছে কিছু কারণে। চলেন আজকে কি অবস্থা আমরা একটু দেখে আসি। কন্টেস্ট একটা একটা দেখি আমরা। আর আজকে কয় তারিখ? আজকে 27। ওকে, তো ফার্স্টে আমরা দেখি লোগো ডিজাইন। ক্রিয়েট লোগো অ্যাক্টিভ 21 ঘন্টা আছে, 200টা এন্টিটি দিয়ে দিছে, নট জব কমপ্লিট ইয়েট, $100, 3D ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন, ফটোশপ। আচ্ছা, পেন্ডিং এটা মানে এটার পরে খাইছে রে, এতগুলো পেন্ডিং, মানে এইটার কন্টেস্টের সময় শেষ। এটা আছে 7 দিন রিমাইন্ড। চলেন আমরা ক্রিয়েট টেমপ্লেট ইন ইলাস্ট্রেটর, টেমপ্লেটস, ক্রিয়েট টেমপ্লেটস ইলাস্ট্রেশন ইন ডিজাইন, টেমপ্লেট ডিজাইন, এটা দেখি কত, $43। ক্রিয়েট প্যাকেজিং ডিজাইন ফর ডিসপোজেবল র্যাপ পেন ক্যানভাসিস। আচ্ছা, গ্রান্টেড টপ এল, তারপর ডিজাইন ফ্রন্ট কভার অফ মাই বাজেট ওয়ার্কবুক, ফন্ট কভার, তারপর হলো 3 দিন ডিমাইন্ড, গ্রান্টেড দিবে। আচ্ছা একটু কম, 7 দিন। এটা দেখে আসি, ডিজাইন লোগো ফ্রম নেম অ্যান্ড টু নেম বেসড ওয়েবসাইট ক্লোথিং এর। আচ্ছা, এই দুটাই গেলাম না, দেখেন এখানে কোনো গ্রান্টেড বা কোনো কিছুই নাই। তো এই যেখানে দেখবেন এই যে গ্রান্টেড, তারপর মনে করেন যে আপনার টপ কন্টেস্ট, আর্জেন্ট, হ্যাঁ, ম্যাক্সিমাম সময় এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন। অথবা মনে করেন যে এখান থেকে ফিল্টার করে নেবেন যে লিস্ট টাইপস, ফিচার্স, তারপর হলো গ্রান্টেড, তারপর হলো আর্জেন্ট। ঠিক আছে? আল্লাহ, এত স্লো কেন? আমার কি চলতেছে ব্যাকগ্রাউন্ডে? কালকে আমি একটা মক আপ করতে যাচ্ছিলাম, ইসের শুরু করি নাই। আমি একটু এটার পারফরমেন্স থেকে র্যামটা কমাই দিই। তেরো জিবি ফ্রি আছে।
আরে এটা তো মনে হয় খাইতেছে তোমার একটার সাথে আর একটা সিঙ্ক করা। আমি তো এইটা দিইনি, আয়সা ধরে বসে এইটা। ওকে, ফার্স্ট এটা যায় ডিজাইন আ লোগো ফ্রম নেম, ডিজাইন আ লোগো ফ্রম নেম টু বি ইউজড অন ওয়েবসাইট। ঠিক আছে, এন্টিটির দিকে আগে যাব না, এন্টিটির দিকে আগে যাব না। ঠিক আছে, তাহলে আমি দেখি আই এম লুকিং to have a logo design that primarily made using the name AYA. AYA. This can be all caps, মানে কি সবগুলো বড় অক্ষর হবে, or also like আয়া, অথবা এইটা হবে AYA, অথবা এইটা, দুইটা যে কোনো, হয়তো এইটা হবে নাহলে এইটা হবে। It must be easy to read the name of AYA in it, but can be styled however you see fit. It must be easy to read the name AYA in it, but can be styled however you see it. যখনই পড়া যায় সেজন্য বুঝতে পারে বা যেভাবে ডিজাইন করে। The logo will be used to be screen printed. তার মানে কি সে প্রিন্ট মিডিয়ার জন্য চাচ্ছে, তার মানে কি সে যে লোগোটা ইউজ করবে প্রিন্ট মিডিয়া, তাহলে আপনাকে ইলাস্ট্রেটর করতে হবে ফার্স্ট অফ অল, এবং ইলাস্ট্রেটর করার পরে তাকে কি আপনার ইপিএস অথবা এআই অথবা পিডিএফ ফাইলটা দিতে হবে। Apparel are also embodied onto apparel as well as being used website, এবং সে চাচ্ছে যে সে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি সেজন্য তার মনে করেন ওয়েবসাইট বা তার মনে করেন যে ডিজিটাল যে স্ক্রিন আছে সেখানে ইউজ করতে পারে। মেইনলি ব্ল্যাক ওভার হোয়াইট, মেইনলি ব্ল্যাক ওভার হোয়াইট, মানে ব্ল্যাকের উপরে কি হোয়াইটের একটা শেড হবে, ব্ল্যাক ওভার হোয়াইট, and solid white over black for color is good with maybe a gold or yellow accent is okay. আমি কি বুঝাইতে পারছি? এটা এখানে আমরা কি বুঝতে পারছি কি বলছে? হয়তো সাদার উপরে কালো, নাহলে সাদার একটু শেড, অথবা গোল্ডেন আর ইয়েলো একটা শেড থাকবে। Option are good for inspiration. Aya is a 27 years old half Japanese girl. Wow, দেখছেন ডেসক্রিপশন দিয়ে দিছে। ইন্সপিরেশন AYA কে একটা 27 years half Japanese, মানে half Japanese মানে mix Japanese girl who loves motorcycles. Most clients seeing this logo will also love motorcycle. Japanese heritage is important but does not necessarily need to be the forefront of any design element in inspiration. Take creative liability here. I am excited to see what you come up with. Please try the incorporate motorcycle element more, a motorcycle wheel profile or frame, sometimes sporty and creative things. ঠিক আছে, এখানে কিছু আরো হিন্টস দিয়ে দিছে। তার মানে আমরা কি কি হিন্টস পাইলাম দেখি, যদি আমরা একটা নোট ডাউন করি।
আচ্ছা, আপনাদের তো লোগো পড়িয়েছি এবং আপনারা তো কিন্তু একটা ইও করেছেন, ওই যে কি বলে এটার নাম, এই লোগোটা কোন ক্যাটাগরি কোন টাইপের মধ্যে পড়বে? আছেন সবাই, এই লোগো কোন টাইপের উপরে পড়বে? কি ভাই? বললাম সব তো ভুলে গেছি। সব ভুলে গেছি। এটা কি হইলো? এটা কিছু হইলো বলেন তো, এটা কিছু হইলো? এই হইলো কি কোন দেশের বলেন তো? না মানে হচ্ছে যে ওই মানে নাম অনেকগুলো তো ছিল লোগো, ওই যে আপনার 7 টাইপের, হ্যাঁ 7 টাইপ লোগো। হুম, সেই 7 ধরনের মধ্যে কোন ধরনের লোগো পড়ে? বলেন না, একটা বললে ওয়ার্ড মার্ক হবে নাকি ভাই? ওয়ার্ড মার্ক নাকি? কনফিডেন্স সহকারে মানে আপনি যদি আমারে বলেন ভাই ওয়ার্ড মার্ক নয় তো ল্যান্ডমার্ক। মানে যেহেতু এ ওয়াই ই আছে, ঠিক আছে, তার মানে এটাতে কোনো একটা কি না ই আছে আর কি, লেটার আছে, ঠিক আছে ভাই। হুম, তো তো লেটার মার্ক হওয়ার কি না ই আর কি বেশি পসিবিলিটি। ভাইয়া হুম, চারটার ব্যাচে দেখলাম এই যে গোল্ডেন রেশিও ছাড়াও আরো 2-3 টাইপের কেমন জানি লোগো ডিজাইন দেখাইছিল, এগুলো তো আমাদের দেখার নেই। আপনারা তো মানে হয়ে গেছিলেন, কি বলে ওটার নাম, এটা কি বলে, মানে ওখানে নামগুলো আমার অপরিচিত লাগতেছিল। গোল্ডেন মানে রেশনে হ্যাং হয়ে গেছিল মানে সবার, বুঝছেন? সবাই আপনারা হ্যাং হয়ে গেছিলেন, হ্যাং হয়ে যাওয়ার কারণে আমরা একটু সুইচ করছিলাম। বড় তো আপনাদের বললাম যে দেখেন নতুন করে না করে আমি বললাম যে এই ব্যাচে ক্লাস নিচ্ছি, আপনারা চলে আসুন সময় থাকলে। আজকে থেকে তো ওই ব্যাচে ক্লাস স্টার্ট হবে না? তবে আজকে থেকে? হ্যাঁ, ওদের না বললেন কালকে? হ্যাঁ আজকে থেকে করবো ইনশাআল্লাহ। দুইটার ব্যাচে কি সেম লোগো ডিজাইন? মানে দুইটা আর হলো 4টা সেম, মানে একই সিকোয়েন্সে আগাচ্ছে। ও আচ্ছা ভাই, তাহলে যে কোনো একটা টাইমে জয়েন হবো। মানে একটু আগ পেজ হয় হয়তো, একটু কখনো চারটার ব্যাচটা ম্যাক্সিমাম সময় একটু আগে, দুইটার ব্যাচটা এত কোশ্চেন করে আমার কোশ্চেন করতে ওদের অ্যান্সার দিতে দিতে আমার সময় খায়া ফেলায়। আর 4টার ব্যাচটা কোনো কোশ্চেন করে না, ওরা খালি দেখে, কোনো কথা বলে না, চারটাই ভালো। ওদের খালি কোশ্চেন করতে হয়। ওদের মানে ওদের ওখানে করানো হয় বেশি, যেহেতু কোনো কোশ্চেন করে না, কথা বলে না, আমার জন্য একটু সুবিধা হয়, আমি দেখাইতে পারি বেশি। আর দুইটার ব্যাচটা মানে কোশ্চেন করতে 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 45 মিনিট আমি খেয়ে ফেলাই। আচ্ছা যাই হোক, তো লোগো কন্টেস্ট মাইন্ড ম্যাপ। তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখি যে এটা কোন টাইপের লোগো, হুইচ এই যে এটার কথা বলছেন, টাইপ TYP type TYP type of this logo. একজন বলছেন হলো এই লোগো ডিজাইনের ডিমান্ড অনেক, কিন্তু ওই যে আমার কথা বলতে গেলে আমি সত্যি করে লোগো ডিজাইন অতটা ভালো ইউনিক করে বানাইতে পারি না। আচ্ছা কপি ঠিক আছে, ইউনিক না। আচ্ছা এখন একটু বলেন, ইউনিক পারবেন, আপনি পারবেন না কে পারবে? একটু শোনেন।
ফার্স্টে হুইচ টাইপ অফ দিস লোগো, আমাদের কি বলে এটা নাম, আরে সজীব বলছে মনোগ্রাম অর লেটার মার্ক। লেটার মার্ক আপনারা যদি আমার দেখেন আমি যে ঠান্ডায় জুইবা যেতেছি, লেটার মার্ক, লেটার মার্ক লোগো। আর কেউ কিছু বলবেন এই লোগোটা কোন ধরনের মধ্যে পড়ে? নাহলে আপনাদের কনফিডেন্স পাচ্ছি না আমি। আপনি তো আগে রিসার্চ করবেন, রিসার্চ যদি না করেন তাহলে আপনি লোগো কি বানাবেন? জি ভাই এটা জানি, লেটার মার্ক লোগো দেখাইছে। আরে এই যে যেটা পড়লাম মাত্র, এই যে কই গেল কন্টেস্টের এইটা, হ্যাঁ এটা যে পড়লাম, এটা কোন ধরনের লোগো, উনি কোন ধরনের লোগো চাচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে এটা এই ধরনের লোগো, সেটা বলতেছি। যা আসে মনে, আপনারা 7 টাইমস অফ লোগো পড়ছেন না? লোগো বানাইতে হবে কয়টা, একটা না তিনটা? আগে একটা তো বানান, ওটা বানাইতে হবে। সাহেব আইসে দেরি কইরা আবার জিগায় ওটা বানাইতে হবে। বলেন কোনটা? এরপর তো আপনারা এই যে দেখতেছেন কি আছে, অ্যাবস্ট্রাক্ট লোগো, মাসকট লোগো, কম্বিনেশন লোগো, এমবেড লোগো, পিক্টোরিয়াল লোগো, লেটার মার্ক লোগো। এইটা আপনারা আবার একটু পড়েন তো, কয়েকবার পড়বেন, লিংকটা একটু দেন। কয়েকবার পড়েন আগে, আপনারা 5-10 মিনিট আগে পড়েন, ভালো করে পড়েন। যদি না বুঝেন না, দেখেন একটা, আপনারা তো মাইক্রো ওয়ার্কার্স এই জিনিসটা করতে করতে একদম ভূত হয়ে গেছেন। যদি না বুঝেন, একবারই না বুঝেন, মানে আমি নিজেই বুঝি না, এটা মানে মন খারাপ করার কিছুই নেই, নাই বুঝতে পারি, ঠিক আছে? আপনি কি করবেন, এই সম্পূর্ণটাকে কপি করবেন, কপি করে নিয়ে, কারণ আমরা তো বাঙালি ভাই, অনেক সময় নাই বুঝতে পারি। এটার জন্য মন খারাপ করবেন না, কারণ নিজের ছোট মনে করবেন না, আন্ডার এস্টিমেট করবেন না। কিন্তু বাংলাটা না পড়া আপনি ম্যাক্সিমাম সময় বারবার কয়েকবার ইংলিশে পড়েন, দেখবেন কি আপনার ভালো হয়ে যাবে। তোর অবস্থা বেহাল। বুঝি নাই কি? ওই কন্টেস্টের লিংকটা একটু গ্রুপে দেন তো কেউ। ভাই এটা বুঝতে বুঝতে তো কেমন পার হয়েছে। তাহলে আপনি 3 দিন পরে লোগো ডিজাইন করলেন, কি আর করার, তখন দেখবেন কন্টেস্ট শেষ হয়ে গেছে। এত স্লো হলে হবে না তো ভাইয়া। এমন করে না পেলেও পারছেন ভাই। ভাই 6 দিন তো আছে এখনো। আর আপনি ভাই, যদি এটা letter mark দিতে পারেন। আচ্ছা, আমাদের কাউসারও বলছে এটা লেটার মার্ক। আর একটা আবার একটু পড়েন না, ভালো করে একটু পড়েন প্লিজ। কি বলছে একটু? I am looking to have a logo design that is primarily made using name of Aya. Okay, ঠিক আছে, file up. This can be all caps, বড় হাতের, or also like প্রথমটা বড় হাতের, সবগুলো ছোট হবে। It must be easy to read the name of Aya, এবং যেন পড়তে আয়াটা সুন্দর, মানে পড়তে যেন সুবিধা হয়। And yes, in it but can be styled however you see fit. যেখানেই বসাই না কেন, যেখানেই ফিট করে বসাই যেন জোস লাগে, যেন দেখতে, যেন পড়তে পারি। দ্যাট মিনস তার ফোকাস হলো যেখানেই সেটা বিজনেস কার্ড হোক, সেটা প্রিন্ট মিডিয়ায় হোক, সেটা ব্যানারে হোক, যেখানেই হয় এই কথাটা যেন সে পড়তে পারে, এটার কথা তাকে মেনশন করছে। দ্যাট মিনস তার কি রিডেবল জিনিসটা রাখতে হবে, মাথায় কি রাখতে হবে তারে? রিডেবল। এখান থেকে কি পাইছি? রিড, READ, রিডেবল ডিজাইন, রিডেবল ডিজাইন। তারপর আপনার এবং কি এটা প্রিন্ট মিডিয়া এবং স্ক্রিন, প্রিন্ট মিডিয়া এন্ড SCR, স্ক্রিন মিডিয়া। স্ক্রিন মিডিয়া তো বুঝতে পারছেন, মানে ইলেকট্রনিক মিডিয়া। The logo will be used to be screen printed onto apparel or also embodied onto apparel as well, being used on website. That means embed করার পরে এটা যদি ওয়েবসাইট মানে স্ক্রিন মানে প্রিন্ট এবং ইলেকট্রনিক দুইটা মিডিয়া যেন সে ইউজ করতে পারে। মেইনলি ব্ল্যাক ওভার হোয়াইট, ব্ল্যাকের উপরে কি ওভার হোয়াইট, and solid white over black। তার মানে হলো হয়তো ব্ল্যাক তার উপরে হোয়াইট, or solid white
over black. For color is good with may be a gold or yellow accent is okay. তার মানে আমরা কালার পাইতেছি কোথায় কোথায় এখান থেকে কালার কালার কি ব্ল্যাক ওভার হোয়াইট or white solid over black and gold or yellow. ঠিক আছে বুঝাইতে পারছি কি করতেছি মাইন্ড ম্যাপ করতেছি the logo will কই গেল অপশন আর গুড ঠিক আছে এবার আসি এইখান থেকে কি বলছে আপনারে ইনস্পিরেশন নিতে বলছে for inspiration you know Aya is a 27 years old half Japanese তার মানে কি অবশ্যই এটা কি একটা আপনার আয়া ফিমেল পারসন ওকে and কি half Japanese half Japanese তারপর কি কি বলছে এবং কি এটাকে আচ্ছা ফিমেল তো বলে দিছি গার্ল মানে ফিমেল বলতে হলে আবার আমাদের সাদিয়া আপার বয়সী না গার্ল সরি সাদিয়া আপা মানে সাদিয়া আপা 30 বছর বয়সী একটা মেয়ে না 27 না বুড়া হয়ে গেছে 27 না ভাই ঠিক আছে সমস্যা আচ্ছা 30 ঠিক আছে তাহলে সাদিয়া আপারে তো আমরা ফিমেল বলতে পারি মহিলা বলতে পারি জি অবশ্যই তো আমাদের হলো 27 ইয়ার্স গার্ল ঠিক আছে বা এইটা কিন্তু আপনি বুঝতে হবে এই ফিমেল কিন্তু দিলে হবে না ফিমেল এবং গার্ল দুইটা কিন্তু পুরো সেপারেট মানে মানে একটা মেয়ে আর একটা মহিলা মানে আমি বুঝাইতেছি আপনি বুঝতে পারছেন তো আমি আমার নিজে বুঝাইতেছি আমি নিজেই বুঝতেছি না এর লাগে নিজের কইতেছি মহিলা আর মানে মেয়ে দুইটা কিন্তু সেপারেট দুইটার মানে থট চিন্তা ভাবনা মানে আপনার সামনে যাওয়ার মানে কি বলে এটা তার ফ্যাশনেবল চিন্তা ভাবনা সবকিছু কিন্তু সেপারেট যদি আপনি রিয়েল কন্টেক্সট চিন্তা করেন আমি সব রিয়েল কন্টেক্সটের কথা বলতেছি মাথায় রাখতেছি মনে করেন এই লোগোটা আমিও যদি ডিজাইন করি এইভাবে আমি চিন্তা করতেছি তারপর হলো আপনার কই গেল এবং হু লাভস মোটরসাইকেলস অবভিয়াসলি তাহলে কি গার্ল হু লাভস মোটরসাইকেলস ওকে এবার মোস্ট ক্লায়েন্ট এই দেখেন মোস্ট ক্লায়েন্ট সিং দেখতে থাকে দিস লোগো উইল অলসো লাভ মোটরসাইকেলস জাপানিজ হাই রেটিং ঠিক আছে এই যে এই কন্টেস্টটা নিয়ে সার্চ দেন ভাই কম্বাইন লোগো হবে কম্বাইন is important but does not necessarily need to be front of any design element in expression. Take creative liberty here. I am excited to see what you come up with. এরপর আরেকটা নোট দিছে please try incorporate motorcycle element more. A motorcycle wheel profile or frame, sometimes sporty and creative thanks. এইখানে এইটা মানে আরো ই করলে এখন এটা হবে হলো লেটার মার্ক মনোগ্রাম লেটার মার্ক লোগো এন্ড কম্বিনেশন এখানে অ্যাবস্ট্রাক্ট হবে না কি হবে না এমব্লেম ডেফিনেটলি হবে না কেন হবে না এমব্লেম লোগো কত বছর ধরে করে এটা তো নিউ বিজনেস মানে সেটা অনেক পুরনো বিজনেস না এমব্লেম তো কখনোই হবে না পিক্টোরিয়াল হবে হ্যাঁ আমি যদি বাইকের উপরে বসায় দেই আচ্ছা এবার মকআপের কথায় আসি মকআপটা আপনারা বাইক বা এরকম কিছু সিনারিও নিয়ে করবেন
মকআপ মকআপস মকআপস কি ধরনের করবেন? লাইক বাইকের কিছু মকআপ আছে, এইটা নিবেন। আপনি এক দুটা মকআপ সাজেস্ট করে দিলে ভালো হতো। আহ সব করে দিবেন, কইরা দিই, লোগোটাও কইরা দিই। এবার আপনার মনে করেন- লোগোটাও করে দিলে আমরা মাইন্ড করতাম না ভাই, তারপরে এতটুকু কষ্ট আমরা আপনাকে না দেই। কয়দিন না ভাই, এটা কিন্তু স্পোর্টি লুক দিতে হবে না ভাই? স্পটি লুক দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে যেগুলো আছে ওগুলো তো স্পোর্টি লুক না। ওকে, হয়ে যাবে। ভাই কত সুন্দর লাগতেছে। আমার একটা ছবি তুলতে হবে। জি ভাই, এখানে একটু বোকা বোকা লাগছে, আসলে তো আপনি বোকা না। এখানে বোকা বোকা লাগতেছে না? জি ভাই, আচ্ছা, আমি কি ধরনের অল্প ছবি বয়সে মনে হয় তুলতে? কি কর, আমার শাশুড়ি বলতেছে যে আমার এই বড় চুলে খুব ভালো লাগে, ছোট চুলে জানি আমরা কেমন জানি লাগে। ঠিকই তো বলতেছে। না না, আপনি শাশুড়ি বললে তো এখানে আর আমাদের কোনো কিছু বলার নাই, বুঝছেন না ভাই? আরে আমি কি কইছি এটা ভালো হয় না, এটা কইছে। আমাদের কি আর সাহস আছে ভাই আপনার শাশুড়ির উপরে কথা বলা? আরে আমার পোলাপাইন গুলা কি যে কই আর কি যে বুঝে। পোলাপান তো ভাই এই কারণে উল্টা পাল্টা বোঝে। ইনশাআল্লাহ ভাই পোলাপানি থাকুন, বড় হইলাম না। এখন মনে করেন যে আমরা ধরেন একটু ঘাটাঘাটি করি। সত্যি করতেছি ভাই, 42টা অনলি। কিওয়ার্ড গুলো নিয়ে আরো এক দুইবার পড়বেন। ফয়সাল ভাইয়া, বলেন। ভাই আমি তো একটু ক্লাসে যাচ্ছি, বাসে ছিলাম। আমি তাহলে আপনার সাথে ওয়েবের ক্লাসে একবারে জয়েন করি। জি করেন। ঠিক আছে ভাই, প্রেজেন্টটা দিয়ে দিন ভাই। এটার জন্যই তো আসছিলেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে যেটা আমরা দেখতেছি, উনি কিন্তু অনেকগুলা রিজেক্ট করে দিছে। ওই আপনি এই এন্টিটি দেখছেন? আমি যে এন্টিটিতে যাইই নাই। কি দেখতেছি ভাই? মকআপের জন্য ভাই একজন 4 স্টার পায়, মকআপের জন্য ভাই একজন 5 স্টার পায়, সেম ডিজাইন। দেখছেন ভাই? আমি তো ইচ্ছা করে যাই নাই, আপনারা কেন গেছেন? আমি তো আগে মাইন্ড ম্যাপ করতেছিলাম, যাইতেই আসি না, পড়াশোনা করতেছি, এখানে যাইতেই আসি না। এই যে এন্টিটিতে আমরা যাওয়াই যেত। জি ভাইয়া, এটা আমাদের উচিত না ভাইয়া, যতক্ষণ বের না করবো। ব্রেইনস্টর্মিং করবেন। কখন যাবেন একটা সময় আছে যে এই ভাই সময় আমি ধারণা নিতে যাচ্ছিলাম আর কি। বুঝি নাই। আমি ধারণা নিতে যাই। ধারণা তো নিবেন, আগে আপনি নিজের ব্রেইনস্টর্মিং করেন, এটা আবার পড়েন, আবার কয়েকবার পড়েন, আবার পড়বেন। যতবার পড়বেন ততবার নতুন নতুন জিনিস, কিওয়ার্ড তুলে নিয়ে আসবেন এখান থেকে সার্চের জন্য। তাইলে মনে করেন যে 27 ইয়ার্স এর মানে 27 ইয়ার্স, মনে করেন যে অপ্রীতিকর কোনো কিছু চলে আসলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে,
রয়্যাল ইনফিনিটির ছোট ভাই বড় ভাই। কি নাম দিছিল জানি এখানে? এই যে এই বাইকটা তখন মায়ের খায় হার্লি ডেভিডসনের কাছে। তো একটা থিঙ্কিং নিবেন এখান থেকে, হাফ হাফ জাপানিজ, মানে ওদের একটু কালচারটা সম্বন্ধে বল, মেটাফোর মাইন্ড ম্যাপ, ঠিক আছে? মানে তার মানে আপনার এই দেখেন কিছু ধারণা নিবেন। এইবার হলো AYA, আয়া ফার্স্টে লেটার মার্ক, লোগো, ডিজাইন, ইন্সপিরেশন। এবার চলেন দেখি এই দেখেন, কিন্তু আমাদের থটটা রাখতে হবে কি, বাইক, হালকা জাপানিজ বা জাপানিজ টেক্সট, এই ধরনের কিছু দিতে হবে। বুঝাইতে পারছি? এই দেখেন AYA, কত কিছু ডিজাইন চলে আসছে। নিলয় বলেন তো যে কেন আপনি এমবেডেড মাথায় আসলো আপনার? ভাইয়া কারণ হচ্ছে ভাইয়া এখানে যেহেতু বাইক উল্লেখ করছে, ঠিক আছে, আর একটা গার্ল উল্লেখ করছে, আমি ভাবলাম যে এমব্লেন্ডে তো করা যায়, মানে টেক্সট সহ একটা, মানে কি বলবো, মানে ভেক্টর বাইকের সাথে এরকম কিছু। তার ওইটা ভাবি নাই যে আপনি এই যে যেটা বললেন, যেটা মানে প্রতিষ্ঠিত না, মানে পুরাতন না, তো এটা ভাবিনি, মানে এটা মিস গেছে আর কি। হ্যাঁ, আমরা মনে হয় বলছিলাম যে এমবেম লোগো গুলো হয় হলো যেমন গভর্নমেন্ট স্কুল, সরি গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট, তারপর মনে করেন যেটা অনেক বছর পুরনো, আপনি এইটা সেজন্য আমি বারবার বলছিলাম, এটা আপনাদের HW দিছিলাম যে এটা নোট ডাউন করার জন্য। স্বনামধন্য কিছু আর কি ভাই। স্বনামধন্য মানে কি অনেক পুরনো, এমব্লেম কনসিস্ট অফ ফন ইনসাইড আ সিম্বল আইকনিক, অনেক পুরনো, ঠিক আছে? মানে এই লোগো, মানে যেমন এই যে আমাদের কি রহিম আফরোজ, তারপর আকিস বিডি, যেগুলো অনেক পুরনো, মানে 20-50 বছর, 60 বছর, 100 বছর ধরে আছে, ঠিক আছে? আর এগুলো দেখবেন ঘুরা ফিরা না এরকমই হয়, সার্কেল শেপের মধ্যে ঢুকা যায়। মানে একটা মানে এই ক্রাইটেরিয়া, এই দেখেন এইটাও কিন্তু ঘুরা ফিরাই এই যে সার্কেল, যেটাই জেন্দাই করেন। জি ভাই।
তো এবার কি আমরা এন্টিটিটা দেখি যে অন্যরা কি চিন্তা ভাবনা করতেছে, ঠিক আছে? মোটামুটি আমরা রিসার্চ করতেছি, এবার একটু দেখে আসি। তো ফার্স্ট অফ অল আপনারা কেউ এন্টিটিতে ঢুকবেন না, একবারই না। রিসার্চ করার পর কিছু আগে নিজে বানাবেন। এই দেখেন রিসার্চ করলাম না আমরা আমরা কিন্তু এখনো এন্টিটিতে যাইনি, আমরা কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ভালো ভালো লোগো পেয়ে গেছি মাথার মধ্যে। দেখেন এইভাবে এইভাবে, তারপর হলো এই যে আরেকটা কোথায় যেন দেখলাম, স্কেচ করতে পারবেন, গোল্ডেন রেশিও দিয়ে করতে পারবেন। এই দেখেন এইটা একটু জাপানিজ টাইপের লেখা টাকা, ব্র্যান্ড আইডেন্টিটি। এই যে আয়া ছোট হাতের, তারপর হলো এইভাবে দেখেন, এইভাবে করতে পারেন। এই দেখেন এইটা আয়া লোগো ভেক্টর ইপিএস, ঠিক আছে? একটা ইউনিকনেস আছে। ওকে, এবার আমরা একটু দেখে আসি ওদের ইনস্পিরেশন গুলো, যে অন্যরা কিভাবে করছে। বিসমিল্লাহ। কয়টা করছে? 42টা করছে। এই দেখেন বাইকই তো নাই ভাই। বাইক তো দিতে বলে না, এখানে বাইক বলে না, বলছে বাইকের সাথে ফিট খাবে, বাইকের সাথে যাবে, মানে সে পছন্দ করে। তার এই যে ফর ইনস্পিরেশন, এটা মানে কম্বিনেশন লোগো কেন মানে বলছি, ফার্স্ট অফ অল এটা আমাদের মনোগ্রাম বা লেটার মার্কের লোগোই থাকবে, এটা ফার্স্ট প্রায়োরিটি। কম্বিনেশনটা হলো যদি আপনি কোনো কিছু অ্যাডিশনাল অ্যাড করেন, ঠিক আছে? অ্যাডিশনাল কম্বিনেশন মানে হলো অনেকগুলার আর কি কিনা ভাই, কিনা সংযোগ আর কি। হ্যাঁ, সংযোগ, যেটার মধ্যে ওয়াটার মার্ক থাকবে, মানে এই সবগুলো উপরে সবগুলো থাকবে, এমব্লেম থাকবে, ছবি থাকবে, মানে ছবি, লেটার, আরো মানে অনেক কিছু কিনা সহকারে। তো কম্বিনেশনটা আমরা যদি এখানে বলি যে কম্বিনেশনটা যদি নাও দিই কোনো সমস্যা নাই, ঠিক আছে? কম্বিনেশনটা ছাড়াই আমরা এখানে করতে পারি। তো এই দেখেন যে মকআপের কারণে, আচ্ছা রিজেক্ট, অনেক রিজেক্ট করছে। আমি কই দেখলাম রিজেক্ট করছে? মানে সবারই তো লাইকই দিছে। এই দেখেন এই যে হুইল নিয়ে আসছে, এই যে হুইল দেখেন, এই যে হুইল নিচ্ছে। আর এই যে এইটা দেখেন, এই যে এখান থেকে থটটা নিচ্ছে, দেখছেন? এই যে এখান থেকে এই দেখেন, বুঝতে পারছেন? দেখেন ভাইয়া মানুষও কপি করে, আমরা কিন্তু কপি করবেন। আগে কি করলাম, এই দেখেন এই সেম জিনিস। ফার্স্টে আমরা কিন্তু এখানে যাই নাই, সরি ফার্স্ট অফ অল কিন্তু আমরা এন্টিটিতে যাই নাই। এবার বুঝছেন? এবার আপনি আগে স্কেচিং করেন, স্কেচ করেন যে কিভাবে বানাবেন, স্কেচ করেন, স্কেচ করে চিন্তা ভাবনা করেন, মাইন্ড ম্যাপ করেন, মাইন্ড ম্যাপ করে 5টার মতন ডিজাইন করুন, 5টা। এইটা দেখেন, এইটা মকআপের কারণে জোস লাগতেছে দেখতে। তো সাদা মাটা দিবেন না, এইভাবে মকআপের মতন দিবেন। আর 5টা ডিজাইন করুন, 5টা ডিজাইন র্যান্ডমলি আপনি করে দিবেন। আর দেখেন এইটা আরো করেন, আরো করেন, আরো করেন, দেখবেন কি মাথার মধ্যে আরো অনেক ভাবে চিন্তা ভাবনা আসতেছে, আরো অনেক চিন্তা ভাবনা আসতেছে। ওকে, গেল। এরপর কি আরেকটা যাব নাকি? ক্রিয়েট প্যাকেজিং 200 কানাডিয়ান ডলার না? ডিজাইন ফর ডিসক্লোজ ম্যাপ। আচ্ছা, ক্রিয়েট টেমপ্লেট 55। ও আচ্ছা, এখানে মনে হয় একটা ইও দিছে, না ছবি দেয় নাই। আচ্ছা, এখানে ছবি দেখি পরে। Looking for the following documents to be created in Illustrator or InDesign to fit in with the logo provided. Looking for the something clean, modern and professional. Business card preference is for landscape.
ল্যান্ডস্কেপ ঠিক আছে। স্পেসিফিকেশন শিট ফর লেআউট পারপাস প্লিজ লিভ a space for line hard drawing of a providing with dimension and actual picture of the product logo, product description, weight, part number and contact details etc. or website, phone number, email address সবই। ফ্লায়ার টেমপ্লেট, একটা বিজনেস কার্ড করতে বলছে, আরেকটা কি ফ্লায়ার টেমপ্লেট বসিয়ার font cover with inside page layout design option, sample বসিয়ার available on website, এখান থেকে দিয়ে দিছে। চলেন এটাও দেখাসি। তারপর লেটার হার্ড টু ইনক্লুড লোগো and contact details। আচ্ছা আবার পড়ি। looking for the following documents to be created in Illustrator to fit in with the logo provided। Okay, আচ্ছা এটা প্রাইভেট দিছে, গ্রান্টেড দেয় নাই। বুঝতে পারছি। দেখি স্ক্র্যাচিং করেন আপনারা, স্ক্র্যাচ। গ্রেট ডিস্টেন্স প্রোডাকশন জিডিপি। এই এটা তো প্রাইভেট দিছে, এটা নাই করি আমরা, জানি এটা টাকা দিবে কিনা। বুঝি নাই ভাইয়া কি প্রাইভেট দিছে? বললাম এটা তো প্রাইভেট মানে প্রাইভেট মানে হলো যে আপনার মনে করেন যে এই যে প্রাইভেট যে কাজগুলো, এই কিছু মানে গ্রান্টেড যেগুলো, হ্যাঁ যে গ্রান্টেড কাজগুলো, এই প্রাইভেটটা হলো যে এইটা যে করুক না কেন, যার সাথে চুক্তি আছে, হ্যাঁ হ্যারি উইন করাই দিব। ও মনে করেন যে আপনার সাথে মানে আমাদেরই যে লিওন ভৌমিক আছে না, তারপর মনে করেন যে রাব্বি, ইভেন আপনাদের সাথে ঘটনাটা এটা ঘটবে, দেখবেন অনেক ক্লায়েন্ট আপনাকে পছন্দ করে নিয়েছে, আপনার সাথেই কাজ করবে। তখন আপনাকে বলবে যে আপনি কাজ করেন, আপনার কাজটা আমি উইন করাবো। তো এটা ওরও লাভ এবং আপনারও লাভ। আপনার লাভ কি, আপনার রেটিং বাড়বে, আর ওর লাভ কি, ও কমে করা নিতে পারতেছে, মানে ফ্রিল্যান্সারের কম টাকা টুকা দিয়ে করা নিতেছে, এবং এখান থেকে আরো অনেক ওর ডিজাইন কনসেপ্ট পাচ্ছে, পরবর্তীতে আপনারে ওগুলা করা নিতে পারবে। তো এরকম অনেকগুলো সিস্টেম আছে। তো বেশিরভাগ কাজ করার জন্য যেটা হয় হলো গ্রান্ট এবং আর্জেন্ট কাজ। এই কাজগুলো করলে হলো না মানে আপনার র্যাঙ্কটা বাড়ে, ঠিক আছে? তো এইটাই আপনারা দেখি না, চিন্তা করেন মাত্র তো 42টা এন্টিটি পড়ছে, এখন কয়টা? 42টা পড়ছে। ভাই ডিজাইন করে আইসা কমপ্লিট করে দেখো যে 100 হয়ে গেছে।
হোক 100 হোক, এখন আপনি যে এই যে খাইতেছেন, এই খাওয়ার মধ্যেই মনে করেন যে আরো কয়েকজন করে লাগবে। আসলে ভাই এর আগে কয়েকবার ডাউনলোড করে দেখি যে এন্ট্রিতে ভালো কোনো এন্ট্রি নাই। পরে একটা সুন্দর মন্দির ডিজাইন করলাম, আয়না এন্ট্রি করলাম, করার পরে দিয়ে আমার চাইতে আরো সুন্দর সুন্দর কতগুলো এন্ট্রি হয়ে গেছে। এটা নিয়ম ভাই। আচ্ছা ভাই রে, এইটা তো সেই জন্য তো আপনার করা বাদ দিবেন না, না আপনি করতে করতে না আপনার সুন্দর ভাই লাস্ট মোমেন্টে যা করা লাগে সবগুলাটা দেখা কনসেপ্ট নিয়া তারপর ভাই কি বলেন? না ভাই কিন্তু ওরা করে কি $50 দিয়ে ওদেরটা র্যাঙ্কে 1 নাম্বার ধরে শেষের গুলা মানে কিনা দেখি কম ভাই, বুঝছেন? সেটাই, আমি তো ওইটাই জানি, খুব কম দেখে। ভাই সেদিন একটা $50 ইয়ে দেখলাম, মানে তিনি উইন করছে হলো 3720 নাম্বার, এরকম একটা সাইডে গিয়ে উইন করছে। এইটা ওই যে বললাম না থাকে, অনেক ঠান্ডা লাগতেছে রে ভাই। আর মারো ভাই, দুদিন ধরে অনেক ঠান্ডা লাগতেছে। ঠান্ডার মধ্যে ঠান্ডা ভাই, ঢাকা শুধু বাতাস। আমার গরম লাগতেছে, মাত্র বাইরেতে ঘুরে এলাম 5 মিনিট। কি নিশাতের বাসায় গেছিলেন? ভাই আমরা তো একটা দাওয়াত খাবো ভাই খুব শীঘ্রই ভাই, ইনশাআল্লাহ। কি বিষয়? হ্যাঁ কি বিষয়? শাকিরা আপুর বিয়ে হবে। আলহামদুলিল্লাহ। শাকিরা কই নাই দেখা? না না ওনার কারেন্ট নাই, এই কারণে উনি নাই। নিশাতের বড় ভাই। পাত্র কি হইছে? নিশাতের আপন বড় ভাই। সিরিয়াসলি? মজা নেন না আরে ভাই। আম্মা পছন্দ করছে, নিশাতের আম্মা শাকির আপুরে পছন্দ করছে, বুঝছেন? এইটাই আর কি চলতেছে এখন, দোয়া করেন। আলহামদুলিল্লাহ। সিরিয়াসলি? সিরিয়াস? এখন আমরা যতটুকু জানি তথ্য মতে আর কি, গোয়েন্দা সূত্রে জানা গেছে ততটুকু। নিশাত কই? নিশাত কই? বাটি চালান দেন, নিশাত কই? নাই ভাই আজকে। সকাল সকাল ভালো লাগলো সংবাদটা শুনে। আলহামদুলিল্লাহ, সেটাই। আলহামদুলিল্লাহ। চলে গেছিলেন সাদিয়া আপু, চলে গেছিল তখন কথা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই বলেন। আমরা তো ব্রেন্স অ্যাকাউন্ট খুললাম, আর আপওয়ার্কে খুলি ভাই? হ্যাঁ, আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবো না? আপওয়ার্কটা আমাদের দেশের জন্য অনেক টাফ হয়ে যাবে রে ভাই, অনেক টাফ। আমি আপনাদের সবকিছু মানে করে দিতে পারবো, কিন্তু বাংলাদেশে কিছুদিন আগে একজন ফেমাস হয়েছে, 1 সপ্তাহ হয়নি, ও প্রায় কয় $1000 ইনকাম করছে 1 মাসে, একটা বিশাল একটা টাকা পাইছে। 1 মান্থে 15 থেকে 15 লাখের উপরে। আপওয়ার্কে শুধুমাত্র ইউআই ইউএক্স করে, মজার বিষয়। সেটাই সেটাই। আমাদেরকে বড় ভাইরাল হয়েছে, পুরো ফেমাস হয়ে গেছে। আপনারা কি রাতে এখন বসেন না নাকি? বসলে আপনি থাকেন না, আমরা অনেকদিন পরে কালকে রাত্রে বসছিল রাকিব ভাই। আপনি ব্যাডমিন্টন খেলতে যান গা, এইটা আমি অনেকদিন ধরে খেলাধুলা করি না, এই যে প্রবলেমটার কারণে, বুঝছেন ভাই। মানে আমি আস্তে আস্তে ফ্রি হচ্ছি, কিন্তু এখনো একটু মানে জায়গা দখল করে থাকলে যা হয় ভাই, বুঝছেন, মানে ঝামেলা হয়ে গেছে। অনেক বড় জায়গা তো, ছোট জায়গা হইলে একটা ব্যাপার ছিল। নিজেদের না তাই? না বাইরের, ও পাশের প্রতিবেশী আর কি। আচ্ছা, আবার আজকে কি রাতে বসবেন ভাই? বসলে তো অবশ্যই লিখে দিব। আচ্ছা, আমার কেউ একটা সহযোগিতা করেন, কালকেও বলতেছিলাম
কারো কাছে কি এই যে সালমান বলবে ভাই আপনি আমার এটা দিয়ে দেন, এই দুষ্টামিটা না করেন, ঠিক আছে? আসলে আমার এখন একটা আপাতত চার্জার দরকার স্যামসাং এর, কয়েকদিনের জন্য। স্যামসাং এর চার্জার মানে পাওয়ার কেবল যেটা বলি আমরা, ল্যাপটপেরটা মনিটরের মনিটরটা না, মনিটর স্যামসাং এর মনিটর, স্যামসাং এর মনিটর ইউজ করে আমার সেটা নাই। ভাই খুঁজে দেখতে হবে। দেখেন না ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি গতকালকে দেখছিলাম অবশ্য দুজনের কাছে, কিন্তু ওরা ওইটা বিক্রি করে দিছে বুঝছেন। ভাই আমি একটা ছোট করতেছি, দেখাবো কি? দেখান। যদিও হচ্ছে না, মানে আমি না থাক দেখাবো না, এটা বেকার দেখে লাভ নাই, অতটা ভালো লাগতেছে না। ভাই তাহলে কি আমরা আপকে খুলবো কি খুলবো না? আপওয়ার্ক খুলবো, আমাকে একটু চিন্তা করতে দেন, ঠিক আছে? আপনার খোলা আছে? জি ভাই, আপনার খোলা আছে? না ভাই। আপনি যেদিন আমার খুলে দেবেন আমি সেদিন খুলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এই আপনারা এখন মার্কেট প্লেসে প্লিজ কাজ করেন, ফোকাস করেন, ফোকাস রে ভাই। ভাইয়া বলেন। ভাইয়া এলডিপি থেকে কি কোনো কাজ দিবে আমাদেরকে? কাজ দিবে নাকি আমি জিজ্ঞেস করতেছি। যেমন যেমন ভাইয়া যেমন মানে আমাদেরকে দিয়ে কি কোনো কাজ করাবে? মানে এমপ্লয়মেন্ট মানে কর্মসংস্থান। এই গ্রুপে দিল, মানে এরকম কি কোনো সিস্টেম আছে? মেন্টরিং এর একটা সিস্টেম আছে যদি আপনি কোনো ক্লাস নিতে চান। তবে আমি বলবো যে আপনি, আপনার হোম টাউন কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ কি আছে? দেখি তো। হ্যাঁ ঢাকার মধ্যে পড়ছে নাকি? ঢাকার মধ্যে যদি পড়ে থাকে, হ্যাঁ ঢাকার মধ্যে পড়ছে, জি। তাহলে ভাইয়ার হোম টাউন ময়মনসিংহ না? তাহলে দেখেন যে ভাইয়ার ওইখান থেকে পারেন কিনা। এই যে আমার স্ক্রিন দেখতেছেন, জি। এইখানে এই কোর্স মডিউল আছে না, এখানে মনে করেন যে আপনার ময়মনসিংহ, তারপর হলো যে ইসে আছে, ওইখান থেকে আপনি দেখেন যে অ্যাপ্লাই করতে পারেন কিনা মেন্টর হিসেবে বা ট্রেনার হিসেবে। তো ভালোই কাজ করেন, ভালো কাজ করেন, আর ওইখান থেকে দেখেন অ্যাপ্লাই করতে পারেন কিনা। তাহলে বসা মনে করেন যে শিখাইতে পারলেন। আচ্ছা না ভাইয়া, আসলে এটা আমি বলতেছিলাম না, আমি বলতেছিলাম যে মানে আমাদের ইনকামে কি কোনো কাজ দিবে কিনা, মানে কোনো ক্লায়েন্টের কোনো কাজ আমাদের এলডিপি থেকে দিবে কিনা? না, আপনাদের ওই যে 17টার মতো মার্কেট প্লেস, এগুলোর মধ্যে আপনাদের কাজ করতে হবে। আপনারা নিজেরা কাজ করে তাদের হলো আপনারা ডেটাবেসটা দিবেন তাদেরকে, এই আর কি। ভাইয়া আমার বরিশাল বিভাগে একজন মানে আমার একটা ফ্রেন্ড, মানে ছোট ভাই, ও ক্লাস করে, ও আমাকে বলছিল যে আপু আমাদেরকে তো এলডিপি থেকে ক্লাস মানে কাজ দিচ্ছে, আপনাদেরকে কি দিচ্ছে? এরপর আমি বললাম যে না আমাদেরকে তো এখনো দেয়নি। বলে কি দিবে, আমাদেরকে তো দিচ্ছে, এটার জন্য আমি জানলাম। তাহলে জানি না আমি তো একদম করা জুন থেকে এরকম আছে, এরকম পুরো ট্রেনারও দেখি না যে কাজ দিছে। এটা হতে পারে যে ওনার কাজ দিছে স্টুডেন্টদের, এটা হতে পারে, এইটা হইতে পারে যে ওনার কাজ। যে আপনি যেমন কন্ট্রাক্ট দিছিলেন না 101 এরকম কাজ, ঠিক আছে? কিন্তু এটা দেয় না। তবে মনে করেন অন্যান্য কোম্পানি যারা মনে করেন জব ফেয়ারে কিছু আয়োজন করে, ঠিক আছে, জব ফেয়ারের আয়োজন করে, তখন অন্যান্য ভালো ভালো প্রতিষ্ঠান আসে, সেখানে আপনার সিভি ড্রপ করা হয়, ওইখান থেকে আপনাকে রিক্রুট করে।
তো রিসেন্টলি আপনি যদি এইখানেই করেন, আমি এইখানে আপনাকে অফার করতে পারি। আচ্ছা, এই আপনাদের না আমি জুম শেপারের দিছিলাম না, ওইটা কি আপনাদের গ্রুপে দিছিলাম? না ভাইয়া দেননি। না কি বলেন আপনারা? কি ভাইয়া আপনি অনেক মিস করে ফেলছেন, মানে আমাদেরকে অনেক কিছু মনে হয়। আমি মিস করে ফেলি না, আপনারা এভাবে আমার বলতে পারলেন? ঠিক আছে, বলছেন যখন কি আর করার আছে। আমি আপনাদের একটা দিছিলাম জুম শেপারে, বললাম যে এখানে ইন্টার্ন করার জন্য। না ভাইয়া এরকম কিছু দেননি, ইন্টার্ন করলে তো আমাদেরই লাভ। আচ্ছা ঠিক আছে, যখন দিই নাই তাহলে এখানে ই করে ভাই ব্রাদার্স একটু লিংকটা চেক করেন। হ্যাঁ, মিড বক্সে একটা লিংক দিছি, ওই স্ক্রিনশটে দেখেন তো কেমন হয়েছে লোগোটা। যদিও ভালো হয়নি, তারপরেও চলবে না আমি জানি। মকআপ করেন, মকআপে দেন, তাহলে জোস থাকবো। নিলয় ভাই ভালো হয়েছে, আপনি মক আপ করেন তাহলে সুন্দর হবে। থ্যাংক ইউ সো মাচ যে দুইজন ফিডব্যাক দিলেন। ভাইয়া তো দেখলো না, ভাইয়া আমি অনেক হচ্ছে কি ভাইয়া, এই কিছুক্ষণ আগে দেখলাম ভাইয়া সেম ডিজাইন কিন্তু মকআপ করলে বেশি ভালো লাগে, কিন্তু মকআপ করে নাই হেরে 4 স্টার দিছে। তো আপনার ক্ষেত্রেও তাই হবো, আগে মকআপ করেন। প্লাটিনাম ডিজাইন ফ্যামিলি, ঠিক না? এটাই তো গ্রুপ। জি ভাইয়া। আচ্ছা দেখেন তো আপনাদের গ্রুপে একটা পোস্ট আছে, আমি তো আছি। ভাই ইন্টার্নশিপ বলছেন? এটা ইন্টার্নশিপ না, এটা হলো জব অন কাইন্ড অফ 25,000 টাকা স্যালারি। ওরে সর্বনাশ, এটা আগে কেন দেননি ভাই? জুনিয়র নিবে, মিড লেভেলের গ্রাফিক্স ডিজাইন লাগবে, অভিজ্ঞতা 1 বছর হলেও হবে, কাজ শেখার প্রবণ ইচ্ছা থাকতে হবে, ঠিক আছে? 25,000 প্লাস অন্যান্য সুবিধা আছে। সিভি পোর্টফোলিও। আচ্ছা ভাইয়া এটা পোর্টফোলিও তো নাই আমার, এইটাই তো। এটা লাকি আপা ইবেলিতে না ভাই? কোথায়? ইবেলিতে না? না ইভেরি না বেটা। ইবেলির মধ্যে আমি কিনা কাল বা পরশু মানে এরকম একটা জবের আর কি দেখলাম। বোঝা যায় ওরে অনেক ছোট তো ভাইয়া বলেন। আমি যে এতদিন কাজগুলো করলাম, জমা করলাম, যে কাজগুলো ওই মানে বিহেন্সে আপনারা মানে না, আপনি তো বললেন দিতে ওখানে, তো জাস্ট খালি আপলোড করে দিব এইটুকুই, আর কিছু না? কেন আপনি কালকে শুনেন নাই কি ধরনের কথা বলছি? কালকে ছিলেন না? কালকে ছিলাম না। ছিলেন না? জি ভাইয়া, মানে অ্যাকাউন্টটা করলেন সেটা তখন ছিলাম, তারপরে কিছু আবার মিস গেছে, তারপর আবার পরের দিকে ছিলাম, এইভাবে।
অ্যানালাইজ করতে হবে, হ্যাঁ একটু অ্যানালাইজ করতে হবে, আলফাও দিলে হবে না, মানে যেহেতু নামতেছেন ভালো করে মানে কোমরটারে মানে এই গামছা দিয়ে শক্ত করে বাইধা নামতে হবে। ঠিক আছে ভাইয়া, মানে জাস্ট আপনাকে বলতে যাচ্ছি যে ওই মকআপ যেগুলো করছি ওগুলো জাস্ট আপলোড দিলে হবে না, না আপলোড দিলে কি সমস্যা এরকম কিছু? আপনি একটু ঘুরেন, কয়েকজনের ডিজাইন দেখেন, একটু ডিজাইন দেখে একটা থিঙ্কিং নেন, আইডিয়া নেন। আচ্ছা আমি এটার থেকে কপি করতে পারতেছি, কপি হচ্ছে। ব্লক করা আছে মনে হয় ভাইয়া। সিডি বানানো শিখাই দেন। আচ্ছা ইনশাআল্লাহ। মানে সিভি তো ভাই আমরা রেগুলার সিভি বানাই ওই পড়ালেখা, কিন্তু গ্রাফিক্স ডিজাইনের সিভি কেমনে বানাম? আচ্ছা ঠিক আছে, এটা আমি ওই যে কোন ব্যাচে জন্য বলছি ওদেরও দেখাবো। ভাইয়া একটা স্ট্যান্ডার্ড সিবি আর কি ভাইয়া, মানে যেরকম লেভেলের হয় আর কি। আপনার ইসে যায় না প্লাটিনাম ফ্যামিলিতে, এটা মেনশন করলাম তো প্লাটিনাম। ভাইয়া ডিজাইনের লাস্ট পর্যায়ে এসে সিভি বানানো নিয়ে হ্যাঁ বলেন, আমি শুনতেছি। ওই লাস্ট আমি একটা হচ্ছে আমার মানে ফিগমা দিয়ে আমি একটা ওয়েব পোর্টফোলিও বানাইছিলাম, তো ওটা কি চলবে? হ্যাঁ চলবে না। তো ওটা কি আমি পিডিএফ করে আমি কি মানে আপলোড দিব, বা লিংক যখন ওই যে সিভি প্রোভাইড করতে বলে তখন আমি কিভাবে দিব এটা? ওটা জাস্ট মেইল করে দিবেন, যে মেইল আছে না এই মেইলে করে দিবেন। আরে এটা যাচ্ছে না কেন? হ্যাঁ আমার কপি ব্লক করা আছে ভাই। আরে ভাই এই যে করছে সে তো আমি এখানের সাথে জড়িত, আমারে কেন ব্লক করবো আন্দাজি। ভালো লাগে। আচ্ছা এটা মানে স্ক্রিনশট তো নিয়ে দিলাম, আর কিভাবে দেওয়া যায় কোন তো? আর কিভাবে দেওয়া যায়? স্ক্রিনশটটা ফটোশপে নিয়ে পিএসডি ফাইল দেন, ওইটা আবার ইলাস্ট্রেটর নিয়ে এআই ফাইল দেন, ওরে খাইছে রে, একটা ইপিএস ফাইল একটা প্রিন্ট রেডি ফাইল। ও মা আমারে কি কয়, এইটা দেন ওইটা দেন, পরে মোকাবু করে দিয়ে সবাই বের হইতে হইতে 11 জন হয়ে গেছে, 11 জন না 9 জন আপনারা বাদ দিল। বাইরন আপনার কিছু দরকার নাই। আচ্ছা দুইটা ব্যাচ সহ এত কম পাওয়া যায়? ভাবেন ঠিক আছে, আমি আপনাদের দিচ্ছি। এটা কি বলে? আপনাদের তো মানে যারা চলে গেছেন তারা কেন কন্টিনিউ করতেছেন না, এটা নিয়ে তো আপনাদের একটা বসানো উচিত। তারা চলে গেছে ভাইয়া? কারা চলে গেছে? যারা চলে গেছে সেটার কথা বলতেছি। মানে দুই ব্যাচে ওরা গেছে আর মনে হয় না পিছনে তাকাবে। সেটা তো দায়িত্ব আপনার সিআর এর। এই ভাই আমি তো নক দেই ভাই, মানে কোনো লাভ নাই দেখছি। লাভ দিয়ে নিয়ে আসবেন, কোনো মানে উপায় বের করতে পারলাম না। আমি ফোন দিছিলাম বেশ কয়েকজনকে, যেমন হচ্ছে ভাইটার নাম জানি কি, সাজ্জাদুর রহমান ভাই, ধরে না ফোন বুঝছেন ভাই? সাজ্জাদুর রহমান আমি নামও শুনি নাই। তারপরে হচ্ছে
আরো 2-3 জন। জাহিদ ভাইকে ফোন দেই, জাহিদ ভাই তো আসে চলে যায় দেখি, কিন্তু জাহিদ ভাই ফোন ধরে না আমার। ওই জাহিদ ভাইয়ের সাথে কথা হয়েছিল, ওই যে বললাম না আজকে তো ঢুকছিল, কিছুক্ষণ আগেও ছিল ক্লাস। কিন্তু সে তো কন্টিনিউ না, মানে কন্টিনিউ না। এটাই সমস্যা ভাইয়া। তবে ভাইয়াকে আমার স্যার বলতে মন চাচ্ছে একটু। জি না, মাইন্ড খাইবেন। বিকাশে 10 টাকা পাঠায় 5 বার স্যার বলেন। ফয়সাল ভাই, আমি তো স্যার বলবোই যেভাবেই হোক। ওই মেয়েটা দুম। ফয়সাল ভাই, ও ফয়সাল ভাই, ফয়সাল ভাই, শুনছে চিল্লাই কেমন? আপনার বাকি চিল্লাইতেছে, আপনি শুনেন না, আপনি আমার কথা কেমনে শুনবেন? না না ভাই, আমার ভাতিজার দিয়ে আসছি। সেটা হলো যে আমাদের আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার পরে একটু এইচডি টা একটু দেখায় ভাই, এইচডি। এক্সডি, অ্যাডোবি এক্সডি। জি জি জি, এক্সডি মানে মার্কেট প্লেসে কাজ শেষ হওয়ার পরে। মানে এখন গোলা খিচুড়ি হয়ে গেছে, আপনারা একটা সাইড নিয়ে আগান। হয়তো মার্কেট প্লেস থাকলে একদম কিছুদিন মার্কেট প্লেস থাকে, তারপর এসে আসি, কাজে আসি, আর নাহলে কাজ করে একটা মার্কেট প্লেসে আসেন। যেটা করতেছি, আপনারা এখন মার্কেট প্লেসে একটু মানে একটু কেন জোর দিয়া নামেন, মানে আপনারা বুঝতেছেন না বিষয়টা আমার উপরে কি প্রেশারটা আসতেছে। কারণ শিখানোর পরে ইনকাম করানো এমন হয়তো যে আমি আপনাদের দেখাই নাই যে এইভাবে ইনকাম করতে হয়, এই ট্রিক্স এন্ড ট্রিক্স, তাইলে না একটা বুঝতাম যে আচ্ছা এটা আমার দায়ভার। কই দেখি ভাইয়া, মানে আজকে মাইক্রো ওয়ার্কার্সে ডাটা এন্ট্রি বলা যায়। মাইক্রোসফট ডাটা এন্ট্রি করব আমি কি আপনাদের ভাই ভাই আমি মাইক্রো ওয়ার্কারে $100 ইনকাম করে ল্যাপটপটা নিয়ে পুরো মাইক্রো ওয়ার্কারে আসসালামু আলাইকুম দিয়ে দিব, ঠিক আছে? কি বলেন? হ্যাঁ জি ভাই। ল্যাপটপটা যাতে পাওয়া যায়। কোনো ভাইয়া ডাটা এন্ট্রির কোনো কাজ নাই, অনেকদিন পর ঢুকলাম মাইক্রো ওয়ার্কারে। না কোনো কাজ নাই। কি একটা অবস্থা চলতেছে। টিটি মার্ক কার্ডস ইন এরিয়াল ইমেজ স্ট্রাইপ, কি কি কাজ এগুলো তো জানি না। তারপরে হচ্ছে টিটিভি জিমেল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট 8 সেন্ট দিবে। আরে 60 সেন্ট দিবে, দেখেন নিচে যান। কোনটা ভাই? একেবারে নিচে দেখেন একটা এলজি আরওয়াই 29 এলজি। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। এটা 7 জন মানে কমপ্লিট করছে নাকি? বলতে পারি না। এই সবাই এই যে 60 সেন্টার কাজটা করতে পারেন কিন্তু। $60 $600 হলে বলেন। ভাই দিব না? জি আমার তো $3.13 আছে অ্যাকাউন্টে, বাট বাবা 3.13 এত? মাত্র 97 বুঝছেন। জি আমি তো ওই যে তখন করলাম না আপনাদের সাথে, পরে আবার তখন বাড়ে গেছিল। ভালোই মজা হয়েছিল না ভাই? রাত্রে করে আমরা একটা ফার্স্ট ইনকাম করতেছিলাম। ঠিক আছে আবার বলবো না। ভালো ছিল, অনেক সুন্দর সময় ছিল একটা। আচ্ছা চলেন আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি, মানে পরবর্তীতে ব্যাচ এসে পড়ে থাকেন আপনারা আপনাদের মতন। আর আপনারা আজকে রাতে যখন বসবেন আমাকে 10-15 মিনিটের জন্য যদি বসেন, সবাই যদি থাকেন, সবাই থাকলে 10-15 মিনিটের 10 মিনিট এনাফ। জি ভাইয়া
ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, একটু মানে সামনে কিভাবে কি করবো সেটা নিয়ে একটু বসবো ইনশাল্লাহ। ঠিক আছে। আপনার টাইম হবে কখন? আমার হলো 6:30, 6:30, 6:30, 8টার সময়, মানে 1.5 ঘন্টার জন্য মানে 1.5 ঘন্টার জন্য বাইরে থাকবো ইনশাল্লাহ। ভাইয়া বাসা একটা চলে কথা বলি, আসবো, পড়াশোনা করে যে কাজ করবো। হ্যাঁ বলেন, বেশি আপনি সময় কি নিয়ে না। আপনি কি আরো কোনো গ্রাফিক্স এর কোর্স করাচ্ছেন, মানে ক্লাস করাচ্ছেন? না রে ভাইয়া, এখন কি ওয়েব ডিজাইনিং করাচ্ছেন? ওয়েব ডিজাইন করাচ্ছি, শুরু করার ইচ্ছা আছে, পেইড কোর্স ভাইয়া ইনশাল্লাহ। গ্রাফিক্স এর যদি ক্লাস শুরু করেন এডিপি তে, একটু মানে জাস্ট একটু মানে বইলেন ভাইয়া, আমি আরো একটু আপনার সাথে মানে আপনার মানে ক্লাসে জয়েন হতে চাই। একটু আমার সাথে কি করবেন? মানে জয়েন হইতে চাই ভাই, ক্লাসে শিখতে চাই আরো কিছু। জানি না। গতকাল কিন্তু আপনাকে ফোন দিলাম রাতে পার্সোনাল কথা শোনার জন্য। আমি আপনি শুনতে মানে বললাম না যে ক্লাস নিচ্ছিলাম, আমার খুব মাথা ব্যথা ছিল, কিন্তু ওদের প্রায় 1 সপ্তাহ ধরে আমি ক্লাস নিচ্ছি না। 1 সপ্তাহ ধরে মনে করে আপনার লাস্ট রবিবার ক্লাস নিছি আর গতকাল ক্লাস নিছি। মাঝখানে যে আমরা ইভেন্ট নিয়ে অনেক দৌড়াদৌড়ি সবকিছু মিলে অনেক ব্যস্ত ছিলাম। বেচারীরা টাকা দিয়ে শিখতেছে, সেই রকম টাইম দিতেছেন, আর আপনাকে মানে নলেজ আমি আপনাকে সময় দিয়েছি। কেমন না, একটা অবিচার না? তো সেই জন্য কালকে খুব অসুস্থ ছিলাম, আমি 2টা ট্যাবলেট খাইছি মাথা ব্যথার কারণে, মাইগ্রেনের ব্যথার কারণে। তারপরও আমি 8টার সময় উঠে ওদের ক্লাস নিছি 10টা পর্যন্ত। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, বাকিরা চলে আসুক, আপনারা আরাম করেন, রেস্ট নেন, আর আমাকে একটু রাতে যাই। রাতের বিষয়টা আমি বলে দিই। রাকিব ভাই, হ্যাঁ ভাই আপু। আপনি কি এখন ক্লাস করবেন? না, আচ্ছা তাহলে একটু মানে কি বলে আমাদের যে মানে আলাদা মিট গ্রুপ করি না, ওইখানে একটু আসেন না। আচ্ছা আসতেছি। লিঙ্ক দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আদাব ভাই। সামি ভাই। জি ভাই। খবর কি? খবর খাচ্ছি, আর কোনো খবর নাই। ভালো। আর 1 তারিখ থেকে ভাইয়ের অন্য ব্যাচের সাথে ক্লাস করতেছি। আমি করব না? আমি আছি ভাই, সালমান ভাই। আমি করব না। আমাদের ব্যাচে লাস্টের দিকে ক্লাসগুলো কেমন জানি হইতাছে। হ্যাঁ, গত 15টা ক্লাস, 10-15টা ক্লাস। 1 তারিখে গ্রাফিক্স এর। হ্যাঁ জি। ও তা আমি কি জানেন না কিছু? ওই মিটে আসেন, মিটে পরে স্টুডেন্ট মেডুতে। ওকে ওকে ওকে, চলেন যাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই আসসালামু আলাইকুম, চলে গেলাম। আসসালামু আলাইকুম ভাই।